আমার বাবাও এদেশের একজন বড় ব্যবসায়ী। কাল আমি আরো গুন্ডা নিয়ে আসব, দরকার হলে আরো বেশি টাকা খরচ করব, তবুও তোকে দেখে নিব। আয়াস বলল, কাল তোর যত ইচ্ছা গুন্ডা নিয়ে আসিস, কাল খেলা হবে। আমি পুরো ক্যাম্পাসের সামনে চিৎকার করে বললাম, কাল এই সাদিয়া যদি আমার 3 হাতের মধ্যে আসতে না পারে তাহলে আমি ওর পা ধরে ক্ষমা চাইব, আর ও যা করতে বলবে আমি তাই করব। আর যদি না পারে ও আমার পা ধরে ক্ষমা চাইবে এবং আমি যা বলবো তাই করবে। বল তুই রাজি আছিস? আয়াস সাদিয়াকে জিজ্ঞেস করলো। বল তুই রাজি আছিস? সাদিয়া বলল, ওকে, আমি রাজি। আমি শুধু তোর 3 হাতের মধ্যে আসবো না, তোকে মারও খাওয়াবো। আয়াস সাদিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বাড়ি চলে আসলো, আর এসেই তার বাবার রুমে চলে গেল। গিয়ে তার বাবাকে বলল। আয়াস বলল, কাল আমার উপর হামলা হতে পারে। তার বাবা ওর কথা শুনে খুবই অবাক হলো আর জিজ্ঞেস করলো। তার বাবা বলল, কি বলিস এসব? হামলা হতে পারে মানে? তাহলে 50 জন কেন, 100 জন নিয়ে যা। তার বাবা তৎক্ষণাৎ তার বডিগার্ডের প্রধানকে ফোন করলো আর বলল, কাল 13টা গাড়ি সহ 100 জন লোক যেন আয়াসের সাথে যায়। বডিগার্ডের প্রধান বলল, ঠিক আছে স্যার, সকালবেলায় ওরা চলে যাবে, সমস্যা নেই। তার বাবা আয়াসকে জিজ্ঞেস করলো, আয়াস কে তোর উপর হামলা করবে? নামটা শুধু একবার বল, বাকিটা আমি সামলে নেব। আমি বললাম, বাবা কিছু গুন্ডা। বাবা বলল, ঠিক আছে, তুই বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিয়ে জানাস, কেমন? আয়াস বলল। ঠিক আছে বাবা। পরের দিন সকালবেলা আয়াস খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ল। উঠেই দেখে ওর বডিগার্ডরা সব এসে হাজির। আয়াস তাড়াতাড়ি রেডি হয়ে নিল। ও বাড়ি থেকে বেরোনোর একটু আগেই নাহিদ আয়াসকে ফোন দিয়েছিল আর ওকে জানালো সাদিয়া 30 জন গুন্ডা নিয়ে এসে তোর জন্য অপেক্ষা করছে, আর ওদের নাকি হাতে ধারালো অস্ত্র আছে। আয়াস ওর বডিগার্ডের সাথে অস্ত্র নিতে বলল, আর ওদের বলে দিল চারদিক থেকে যেন ওকে ঘিরে ধরে থাকে, যাতে কেউ ওর কাছে ঘেঁষতে না পারে। সবাইকে সব বুঝিয়ে আয়াস ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আয়াস ভার্সিটিতে পৌঁছেও গেল। ভার্সিটির গেট দিয়ে একে একে 13টা গাড়ি ভেতরে ঢুকলো। সবাই এই দৃশ্য দেখে অবাক। সবাই ভেবেছিল কোনো বড় অফিসার বোধহয় এসেছে ভার্সিটিতে। এবার আয়াস সানগ্লাস সহ পুরো তামিলের হিরো রেবেল স্টার প্রভাসের মতো করে এন্ট্রি নিল। সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। আয়াসের চারদিকে 100 বডিগার্ড আয়াসকে ঘিরে আছে। সাদিয়া যে গুন্ডাগুলো এনেছে তারা ওকে দেখে বলে উঠল, আরে এটা তো আয়াস ভাই, এই চল চল এখান থেকে কেটে পড়ি, নয়তো কপালে শনি আছে। এই বলে ওরা দৌড়াতে লাগলো। সাদিয়া পেছন থেকে গুন্ডাগুলোকে ডাকছিল। এবার আয়াস সানগ্লাসটা খুললো আর ওর একজন বডিগার্ড একটা চেয়ার এনে দিল। আয়াস তাতে বসলো আর হাত দিয়ে ইশারা করে সাদিয়াকে তার দিকে ডাকলো। সাদিয়া মাথা নিচু করে ওর দিকে আসতে থাকলো। সাদিয়াকে আয়াস হাতের ইশারায় ডাকলো আর বলল, এদিকে আস। সাদিয়া মাথাটা নিচু করে আস্তে আস্তে আয়াসের দিকে এগিয়ে আসতে থাকলো। ওর বডিগার্ডরা ওকে আসতে বাধা দিল। আয়াস ওর বডিগার্ডদের বলল, আসতে দাও ওকে, ও আমার পরিচিত। সাদিয়া ওর থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে। এবার আয়াস বলল, কিরে, তোকে বলেছিলাম না তুই আজ আমার 3 হাতের মধ্যে আসতে পারবি না? তুই কি বলেছিলি? তুই বলেছিলি গুন্ডা এনে আমাকে তাদের হাতে মার খাওয়াবি, কিন্তু কোথায় তোর গুন্ডা? তারা আমাকে নাকি মারবে, আমাকে দেখেই তো তারা লেজ গুটিয়ে পালালো।